শিক্ষা হচ্ছে একটা মৌলিক অধিকার। তাই কোনো জাতিকে শিক্ষাকে অবহেলিত রেখে কোনো জাতি উন্নত হতে পারে না। আজ আমরা তো সেই গাড়ি ঘোড়া চাই না, আমরা তো সেই এসির বাতাস চাই না, আমরা শুধু দুমুঠো ডাল ভাতের জন্য আমাদের ন্যায্য অধিকারগুলো চাই। আমাদের ন্যায্য অধিকারগুলোর যেন সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন তারা যেন আমাদের এই ন্যায্য অধিকারগুলো মেনে নেয় এবং আমাদের শিক্ষাটাকে জাতীয়করণের জন্য ব্যবস্থা করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয়করণ আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয়করণ এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয়করণ এক দফা এক দাবি। জাতীয়করণ জাতীয়করণ ওই তো দাবিটা বল। আচ্ছা, উৎসব ভাতা দিতে হবে, দিয়ে দাও, দিয়ে দাও শতভাগ উৎসব ভাতা, দিতে হবে দিতে হবে শতভাগ উৎসব ভাতা, দিতে হবে দিতে হবে সরকারি নিয়মে মেডিকেল ভাতা, দিতে হবে দিয়ে দাও সরকারি নিয়মে মেডিকেল ভাতা। দিতে হবে দিয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ আব্দুর রহমান, প্রধান শিক্ষক, KRR মাধ্যমিক বিদ্যালয় প্রজ্ঞাচা, খুলনা। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক কর্মচারী উন্নয়নের সমিতির সভাপতি। আমি শুধু একটি কথাই বলতে চাই, বাংলাদেশ সরকারের কাছে আমাদের নেতৃবৃন্দ কয়েকবার হিসাব পৌঁছিয়ে দিয়েছে। সেটা হচ্ছে, আপনারা আমাদের স্কুলের ইনকাম আপনার কোষাগারে জমা নিন এবং আপনি আমাদেরকে জাতীয়করণ করে দিন। যদি আপনি আমাদের ইনকাম কোষাগারে জমা নেন তাহলে জাতীয়করণ করতে আপনার একটি টাকা দেওয়া লাগবে না, লাগবে না এবং লাগবে না। শুধু তাই না, বছর শেষে আপনার 1000 কোটি টাকা উদ্বৃত্ত থাকবে। তাহলে কেন আপনি আমাদের এই এমপিভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি জাতীয়করণ করবেন না? আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, যদি আপনি আমাদের হিসাবটা একবার দেখেন তাহলে জাতীয়করণ করে আপনি আমাদের ছাড়বেন ইনশাল্লাহ। এটা আমরা মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শুভ বুদ্ধির উদিত হোক এবং 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 এই শিক্ষক আর কেন মাঠে বসে থাকবে? আপনি জাতীয়করণ করে দিন, আমাদের আয় ইনকাম আপনার কোষাগারে জমা নিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।